নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কেকেআর কিন্তু একটা দুর্দান্ত দল গঠন করেছে। সেখানে পাথিরানাকে কিন্তু কেকেআর প্রতিটা ম্যাচ খেলাবে না, সেই জায়গায় কিন্তু মুস্তাফিজুরকে খেলাতে চলেছে কেকেআর। কেকেআর তাদের ক্যাপ্টেনও কিন্তু সিলেক্ট করে ফেলেছে। কে হতে চলেছে কেকেআর এর ক্যাপ্টেন, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর কিন্তু অবশ্যই একটা চ্যাম্পিয়ন দল গঠন করেছে, যেখানে কিন্তু বেশ ভালো টাকায় কিন্তু দুই বিদেশি ফাস্ট বোলারকে নিয়ে আসা হয়েছে। সেখানে প্রথমে যদি আমরা কথা বলি হাইফাই প্লেয়ার মাথিসা পাথিরানা, যার কিন্তু 23 বছর বয়স। সে কিন্তু যথেষ্ট ভেরিয়েশন রয়েছে তার বলের মধ্যে, এবং বর্তমানে কিন্তু সে আইএল টি20তে খেলছে। এবং সেখানে যদি তার পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, সে শেষ 3টে ম্যাচে খেলেছে, শেষ 3টে ম্যাচে কিন্তু পাথিরানার পারফরমেন্স খুবই খারাপ। প্রথম যেটা ম্যাচ হয়েছিল সেই 14ই ডিসেম্বর, সেখানে 41টা রান দিয়ে মাত্র একটা উইকেট পায়। দ্বিতীয় ম্যাচটা তুলনামূলক সহজ ম্যাচ ছিল, সেখানে 19টা রান দিয়ে 3টে উইকেট পায়। এবং শেষ ম্যাচ খেললো পাথিরানা, সেখানেও কিন্তু আবারও সেই 43 রান দিয়ে একটা উইকেট। মানে প্রচুর পরিমাণে রান কিন্তু দিচ্ছে মাথিসা পাথিরানা। রিসেন্ট টাইমে তার বলের বেশ কিছু ভেরিয়েশন চেঞ্জ হচ্ছে, তার বোলিং অ্যাকশান সে নিজে চেঞ্জ করতে চলেছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু মাথিসা পাথিরানা এই মুহূর্তে তার নিজের খেলার সেই সেরা পিক লেভেলে আসতে তার বেশ কিছুটা সময় লাগবে। এবং কেকেআর একটা ভালো দল গঠন করেছে, সেখানে ভালো ভালো প্লেয়ার রয়েছে। যদি পাথিরানা প্রতি ম্যাচে 40-50 রান করে দিয়ে দেয়, তাহলে কেকেআরের পক্ষে কাজটা অনেক কঠিন হবে। ব্যাটসম্যানরা যদি 300 রান করে, কেকেআরের যা বোলিং লাইন আপ রয়েছে সেখানে প্লেয়াররা 300 রানও দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে একটু ভালো বল করতে হবে পাথিরানাকে। কিন্তু এই মুহূর্তে পাথিরানার হয়তো এখনও একটা বছর সময় লাগবে, একটা বছর হয়তো পাথিরানাকে সময় দিতে হবে। এবার এই পাথিরানাকে প্রত্যেকটা ম্যাচ কেকেআর খেলাতে পারবে না, কারণ তার এই পারফরমেন্স যদি এরকম হয় সেটা রীতিমতন চিন্তার কারণ। লাস্ট আইপিএলেও আমরা দেখেছিলাম যে জোড়া ফাস্ট বোলার, সেখানে কিন্তু নটরাজ অ্যান্ড্রিজ নরচে এবং সেখানে স্পেন্সার জনসন খেলানোই যায়নি, কারণ তারা রান মেশিন হয়ে যাচ্ছিল, উইকেট পাচ্ছিল না, খুব খারাপ অবস্থা। সেই কারণে কিন্তু কেকেআর তারা পয়েন্ট টেবিলের নিচের দিকে শেষ করেছিল, এবং তারা খুব খারাপ অবস্থা হয়েছিল তাদের বোলিং বিভাগ। তো পাথিরানা যদি এরকম করে, তো সেক্ষেত্রে কেকেআরের জন্য আবার কিন্তু যথেষ্ট চাপের ব্যাপার রয়েছে। এবার সেই জায়গায় কিন্তু কেকেআর অবশ্যই খেলাতে পারে এবং খেলানো উচিত। রিসেন্ট টাইমে যেরকম পারফরমেন্স করছে সেটা হচ্ছে অবশ্যই মুস্তাফিজুর রহমান। তো মুস্তাফিজুরের যদি কথা বলি, সেও কিন্তু বর্তমানে আইএল টি20তে খেলছে এবং বেশ কয়েকটা ম্যাচে সে দুর্দান্ত পারফরমেন্স করেছে। যদি আমরা 6 ডিসেম্বরের কথা বলি, সেখানে কিন্তু মাত্র 26 রান দিয়ে দুটো বড় উইকেট। তারপরের ম্যাচটাই ছিল 7 তারিখে নাইট রাইডারের বিরুদ্ধে, সেখানে 22 রান দিয়ে দুটো উইকেট। তারপরে আবার নাইট রাইডারের বিরুদ্ধে খেলা ছিল, সেখানে একটু রান খেয়ে গিয়েছিল, সেখানে 47 রান খেয়ে গেলেও একটা উইকেট পায়। তারপরের ম্যাচে কিন্তু 30 রান দিয়ে একটা উইকেট। 30 রান মানে টি20তে ঠিক আছে, 4 ওভারে 30 রান দেওয়া। তারপরে পরবর্তী ম্যাচে এমআই এর বিরুদ্ধে যেটা খেলা ছিল, সেখানে 34 রান দিয়ে 3টে বড় উইকেট পায়। এবং লাস্ট ম্যাচে কিন্তু সে 13 রান দিয়ে দুটো উইকেট নিয়েছে। তো এই মুহূর্তে দেখতে গেলে কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে মুস্তাফিজুর। তো কেকেআর একটু বেশি টাকা দিয়েই দেখতে গেলে মুস্তাফিজুরকে কিনেছে, কিন্তু এই পারফরমেন্স যদি মুস্তাফিজুর দিতে পারে, যদি কেকেআরের হয়ে 2-3টে ম্যাচ বল হাতে যদি জিতিয়ে দিতে পারে, তাহলেই সেটা কেকেআরের জন্য বিরাট বিরাট বড় পাওনা হবে। কারণ পাথিরানার এই পারফরমেন্স নিয়ে তাকে সব ম্যাচে খেলানো যাবে না। তো সেক্ষেত্রে মুস্তাফিজুর হতে চলেছে কেকেআরের সেরা বোলার। তো মুস্তাফিজুর যদি এই পারফরমেন্স করতে পারে, তাহলে কেকেআর অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারে। এবার মুস্তাফিজুর 8 দিন সে খেলার জন্য থাকবে না, সেই সময় কিন্তু যে সমস্ত বোলার রয়েছে, সেখানে উমরান মালিককে ট্রাই করা যেতে পারে। তার যথেষ্ট ভেরিয়েশন রয়েছে, পেস রয়েছে, এবং সেই জায়গায় হয়তো পাথিরানাকেও সেই সময় দুটো ম্যাচ খেলাতে হতে পারে। কিন্তু বাদবাকি সমস্ত ম্যাচের ফার্স্ট 11-এ থাকার যোগ্য এই মুহূর্তে কিন্তু রয়েছে মুস্তাফিজুর। তো মুস্তাফিজুরের খেলা তোমাদের কীরকম লাগছে? মুস্তাফিজুরকে প্লেইং 11-এ রাখলে কেকেআরের কতটা ভালো হবে, সেটা কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। এর সাথে সাথে কেকেআরের ক্যাপ্টেনকে নিয়ে যদি কথা বলি, কেকেআরের ক্যাপ্টেন কে হবে? লাস্ট আইপিএলের পর আজিঙ্কে রাহানের নামের পাশ থেকে ক্যাপ্টেন ওয়ার্ডটা উঠে গেছে। তাহলে কি রাহানে ক্যাপ্টেন থাকছে না, নতুন ক্যাপ্টেনের দিকে যাবে? দেখো, নতুন ক্যাপ্টেন কেকেআরের কাছে দেখতে গেলে সেরকম কেউ নেই। ক্যামেরন গ্রিনকে ভাবতে পারে, আমি বলবো বিদেশি প্লেয়ারদের থেকে ইন্ডিয়ান প্লেয়ারদের উপর ট্রাস্ট করা ভালো। সেক্ষেত্রে রিঙ্কু একটা অপশান হতে পারে। যদি আমরা কথা বলি, সেই জায়গায় বরুণ চক্রবর্তী, তার ক্যাপ্টেনশিপ ভালো নয়। তো সেক্ষেত্রে
আবারও যদি রাহানেকেই ক্যাপ্টেন করা হয় সব থেকে ভালো হবে। একটা পরিসংখ্যান তোমাদের সঙ্গে শেয়ার করি, যখন গৌতম গম্ভীর কেকেআরে আসে প্রথম বছর কেকেআর ভালো কিছু করতে পারেনি, দ্বিতীয় বছরই কিন্তু কেকেআর হয়ে যায় চ্যাম্পিয়ন গৌতম গম্ভীরের আন্ডারে। তো মানে সেকেন্ড ইয়ারই কিন্তু চ্যাম্পিয়ন করেছিল। একটু যদি আমরা শ্রেয়াস আইয়ারের কথা বলি, প্রথম বছর সে ইঞ্জুরি ফিঞ্জুরি করেই কেটে গেল, দ্বিতীয় বছর ক্যাপ্টেনশিপ করেই কিন্তু চ্যাম্পিয়ন। আজিঙ্কা রাহানেকেও যদি একটু ট্রাস্ট করে, রাহানে রিসেন্ট টাইমে স্মার্টের দুর্দান্ত ব্যাটিং করেছে, তাকে অবশ্যই ফার্স্ট ইলেভেনে তো প্রত্যেকটা ম্যাচে খেলানো উচিত। এবং ওপেনার ছাড়া কোনো 3 নম্বর 4 নম্বর নয়, ওপেনারে খেলুক। তো সেক্ষেত্রে একটা যদি ভালো 30-40 রানের যদি প্রতি ম্যাচে স্টার্ট দিতে পারে, কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং এবারে যেরকমভাবে পুরো দলটা তৈরি হয়েছে, সেখানে ক্যাপ্টেনের এমন কিছু ভূমিকা থাকবে না। তো মাঠের মধ্যেও যে ক্যাপ্টেনের খুব বেশি ভূমিকা থাকবে তা নয়, কারণ মাঠের বাইরেই আসল খেলা হবে। সেখানে অভিষেক নায়ার রয়েছে, সেখানে সেন ওয়াটসন রয়েছে, সেখানে ব্রাভো রয়েছে, টিম সাউথি রয়েছে, তারাই পুরো টিমটাকে পরিচালনা করবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র ওই একটা ল্যাম্পপোস্টের মতন দাঁড় করিয়ে রাখার কাজটাই হচ্ছে। সেক্ষেত্রে রাহানেকে এবার যদি কেকেআর এই রকম ভাবনা চিন্তা করে যে যেই ক্যাপ্টেনকে আমরা ট্রাস্ট করেছি তারা সেকেন্ড ইয়ারে এসে আমাদের ট্রফি দিয়েছে, তো সেক্ষেত্রে রাহানেও কিন্তু ট্রফি দিতে পারে বলে আমার পার্সোনালি মনে হয়। তো রাহানেকেই ক্যাপ্টেন রাখবে, সেরকমটাই ভেঙ্কি মাহেশ্বরও কিন্তু কিছুদিন আগে ইন্টারভিউতে জানিয়েছে যে রাহানেকেই তারা ক্যাপ্টেন রাখতে চলেছে। এবং সুনীল নারিন সে ওপেন করবে না, সে শেষেই খেলবে ওপেনার হিসাবে। সেক্ষেত্রে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান বিদেশে যে দুজন প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে, ফিন অ্যালেন, তাকেই হয়তো প্রথম থেকে ব্যবহার করবে। তো ওভারঅল ক্যাপ্টেন হতে চলেছে, বেশ কিছু সূত্র মারফত খবর এরকমটাই বেরিয়ে আসছে, ক্যাপ্টেন কিন্তু রাহানেই থাকতে চলেছে। তো ক্যাপ্টেন হিসাবে কেকেআরে তোমরা কাকে দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও। এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। এরপর যদি আমরা একটুখানি কথা বলি টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড নিয়ে, সেখানে স্কোয়াড আগেই ঘোষণা হয়ে গেছে, তোমাদের সোশ্যাল মিডিয়া পেজে স্কোয়াড ঘোষণার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলাম। এবং এই জায়গায় দেখার বিষয় ছিল কাদের সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, শেষ পর্যন্ত রিঙ্কু সিং, তাকে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াডে রাখা হয়েছে। এবং স্মার্ট চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এবং দুর্দান্ত ব্যাটিং করেছে ঈশান কিষান, বহুদিন বাদে কিন্তু সে জাতীয় দলে কামব্যাক করতে চলেছে। উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কিন্তু ঈশান কিষানকে সুযোগ দেওয়া হয়েছে। তো টোটাল স্কোয়াডের দিকে তাকালে সেখানে সূর্যকুমারকে ক্যাপ্টেন হিসাবে রাখা হচ্ছে, অভিষেক শর্মা রয়েছে, সঞ্জু স্যামসং রয়েছে, তিলক ভার্মা রয়েছে, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন হিসাবে রাখা হয়েছে। এছাড়া রিঙ্কু সিং রয়েছে, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষান, তাদের নিয়েই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা হয়েছে। তো এই জায়গায় আরও কিছু প্লেয়ারকে রাখা যেতে পারতো। এবার দেখো কাকে রাখবে না, পুরোপুরি ব্যাপারটা জিজির হাতে রয়েছে। জিজি যাদের মনে করেছে তাদেরই কিন্তু টিমে নিয়েছে। তো এই জায়গায় আমি তো বলবো ঋতুরাজ একটা অপশান, ব্যাকআপ অপশান হিসাবেও ঋতুরাজকে রাখা যেতে পারতো। ঋতুরাজ খারাপ পারফরমেন্স করছে না, এছাড়া আরও নতুন কিছু প্লেয়ারকে ট্রাই করতে পারতো, তাহলেও কিন্তু ভালো হতো। ওভারঅল যে দলটা ঘোষণা হয়েছে খারাপ নয়। এই দল যদি ক্লিক করে যায় তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতন দল রয়েছে বলে আমার পার্সোনালি মনে হয়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।